সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর ভিডিওটা সকালের আর পোস্ট করছি রাতে। তো আমি রেডি হয়ে গেছি, সবাই জানো আমি জলপাইগুড়ি গেছিলাম যারা আমার আগের ব্লগ দেখেছো। তো আজ আমি যাচ্ছি বাড়ি। আর এবার মাসির বাড়িতে সেরমভাবে এনজয়মেন্ট করা হয়নি, টাইম পাওয়া হয়নি। তো সকালে উঠে রেডি হয়ে গেছি, রেডি হয়ে খেলাম চা খেয়ে ঠাকুরকে প্রণাম করে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেলাম স্টেশন যাব বলে। আর সবথেকে বড় ঘটনা হয়েছে, কাল আমি বাইরে জুতো রেখে ঘুমিয়ে পড়েছিলাম। খুব বৃষ্টির কারণে আমার জুতো একদম ভিজে থই হয়ে গেছে। ওই ভিজে জুতো পরেই এখন আমি যাচ্ছি স্টেশন। তো বেশি বকবক না করে চলো যাওয়া যাক। আর এবার আমি চুল বেনুনি করে যাচ্ছি, একদম যাই তো খুব সকালে ট্রেন। আর সত্যি বলতে সকালের ট্রেনগুলো আমার একদম ভালো লাগে না। আসার সময় তো এত বিরক্ত ফিল হচ্ছিল, তাও কোনো মতন করে এসেছি। এখন যাওয়ার সময় যে কি হাল হবে আমি নিজেও জানি না। রাস্তাটা পুরোই ফাঁকা, কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম। আর নিউ জলপাইগুড়ি স্টেশনটা মাসির বাড়ি থেকে একটু দূরেই। তো যাই হোক, তারপর স্টেশনে চলে এসে এই ব্যাগগুলো আমাদের আগেই নিয়ে আসা হয়েছিল। আর আমাদের প্রায় 9টা লাগেজ, মানে পেটি দিয়ে 3টা পেটি, বাকিগুলো ব্যাগ। তো যাই হোক, মামি হাসছিল, কারণ এর আগেও মামি এরম বিয়ের বাজারগুলো শিলিগুড়িতে মানে জলপাইগুড়ি থেকে করেছে, কিন্তু আমি তার কোনোদিন এতগুলো ব্যাগ নিয়ে কোথাও জার্নিং করিনি। তো আমার এটা ফার্স্ট টাইম। তারপরে মেশো আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিল। নিচে দেখছো কতগুলো, আর উপরে দেখো কতগুলো। ওখানকার লোকগুলো আমাদের দেখে ভাবতেই পারেনি আমাদের এতগুলো লাগেজ রয়েছে। ওইখানে ট্রেনের মধ্যে 2-3 জন খুব ঝামেলা করছিল এই ব্যাগ স্যাগ নিয়ে। তখন মামি বলছিল এরা যদি বলে আমাদেরগুলো দেখে তো আমাদের সাথেও নিশ্চয়ই ঝামেলা করবে। তারপর আর কি ট্রেন ছেড়ে দিল। আর আসলে সকালে তেমন কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই বলে মামি এখান থেকে খাবার যেটা নিয়ে এসেছিল। আর মামি বলছিল এখন ট্রেন ফাঁকা আছে, এখনই খেয়ে নি। আর লোকজনের সামনে আমার খাবারটা ঠিক হয়ও না। একটু খাওয়ার ছিল ফ্রাই ইডলি, যেটা আমি পরে ভিডিও করতে ভুলে গেছিলাম। তার একটু পরেই খেলাম আমরা ফ্রুটস। আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, অতক্ষণ করাটা আমার সম্ভব ছিল না ওই সকালের জার্নিং এ। তো যাই হোক, এখানে আমরা 9টা লাগেজ নিয়ে আগিয়ে গেছি, কারণ আমাদের মনে ছিল না আমাদের গেটটা 1 নম্বরে পড়বে কি 2 নম্বরে। তারপরে আমরা ব্যাগগুলো নামিয়ে নিলাম। তারপর ওখান থেকে করলাম টোটো করে গেলাম বাড়ি এসে শরীরটা প্রচুর খারাপ লাগছিল, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো মামির বাড়িতে আর আমি ডাইরেক্ট যাইনি, ওখান থেকে রাস্তায় আমার বাড়ি পড়ে, তাই তো বাড়িতে নেমে গেছিলাম। আর ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।